রাধারানী আয়ার গৃহে বসে বসে গোবিন্দের বংশীর ধ্বনি শ্রবণ করে আয়ার গৃহে রাধারানী আর ধৈর্য ধরে থাকতে পারলেন না। বাঁশির ধ্বনিটি শুনতে শুনতে অঝোর নয়নে কাঁদতে কাঁদতে রাধারানী আমার জ্ঞান হারিয়ে ফেললেন। কে গো মা, যে জ্ঞান হারিয়ে যায় সে কেউ কিছু বললে বুঝতে পারে? বুঝতে পারে না। তাই রাধারানী যেই না জ্ঞান হারিয়ে ফেলেছি, এমন সময় কি হলো জানো? আমার হেন কালে হতা আউল ললিতা। কে এসেছে মা? আমার ললিতা আজ বিশাখা লইয়া সঙ্গে। আজ হেন কালে হতা আজ আউল ললিতা বিশাখা লইয়া সনে। আমার হেন কালে হতা আউল ললিতা গো বিশাখা লইয়া সঙ্গে। আজ হেন কালে হতা আউল ললিতা বিশাখা লইয়া সনে। আবার দেখি কমলিনী পড়িল ধরণী। দেখি কমলিনী পড়িল ধরণী। দেখি কমলিনী পড়িল ধরণী। দেখি কমলিনী পড়িল ধরণী। আজ ধলে ধূসরয় অঙ্গে ধলে ধূসরয় অঙ্গে। আজ দেখি কমলিনী পড়িল ধরণী। দেখি কমলিনী পড়িল ধরণী ধুলি ধূসর অঙ্গে। আজ ধুলি ধূসর অঙ্গে। রাধা রানী যেই নাই আমার ধুলি ধূসর অঙ্গে ধুলোর মধ্যে পড়লেন, ললিতা এসে দেখলেন রাধা রানী আমার ধুলি ধূসর অঙ্গে ধুলোর মধ্যে জ্ঞান হারিয়ে পড়ে রয়েছে। তারপরে কি হলো গো মা? তারপর আরো যে সখীগণ রয়েছে, সেই সখীগণ এলেন কার কথায়? না যেই না আমার ললিতা সখী চিৎকার করে ডাক দিয়েছে, ওরে বিশাখা, ওরে বিশাখা, ওরে বিশাখা, ওরে বিশাখা, তুই আবার সারা সারা দে। ললিতা সখীর ডাক শুনে বিশাখা, ইন্দুরেখা, চম্পকলতা অন্যান্য সখীরা ছুটি এলেন আমার ললিতার ডাক শুনি রাধারানীর কাছে। ললিতা, ললিতা, অমন করে ডাকলি কেন? ওরে সখী, আজ তোদের কেন ডেকেছি জানিস? একবার ভালো করে তাকিয়ে দেখ। আজ যে আমাদের শ্রীমতী রাধারানী ধুলি ধূসরি অঙ্গে ধুলোর মধ্যে জ্ঞান হারিয়ে পড়েছে। ললিতা, ওরে ললিতা, ললিতা। এক এক করে সব সখী এসে দেখলে সত্যই তো কি হলো আমাদের রাধারানী? কেন ধুলি ধূসরি অঙ্গে ধুলোর মধ্যে জ্ঞান হারিয়ে পড়েছে? কিছুই তো বুঝতে পারছি না। যতক্ষণ পর্যন্ত আমার রাধারানীর জ্ঞান ফেরানো হয় ততক্ষণ আমরা জানতে পারবো না আমাদের রাধারানীর কি হয়েছে। কেমন করে রাধারানীর জ্ঞান ফিরে নিয়ে
আসবো, কি করে বুঝবো ওর মনের যন্ত্রণাটা কি? এমনই সময় বিন্দে সখী আমার রাধারানীকে অঙ্গের মধ্যে হাত দিয়ে বলেন, রাধে ও গো রাধে, কি হয়েছে তোমার? কেন তুমি ধুলে দুশ্চরে অঙ্গে ধুলোর মধ্যে জ্ঞান হারিয়ে পড়েছ? বলো বলো রাধে, কি হয়েছে তোমার? কথা বলো না গো রাধে, কথা বলো না, একেবারে তুমি কথা বলো। তুমি যদি অমনে করে ধুলোর মধ্যে পড়ে থাকো, আমরা কি বসে থাকতে পারি? বলো রাধে, বলো, একেবারে কথা বলো। অমনে করে রাধারানীর অঙ্গে হাত দিয়ে নাড়ি নাড়ে বলছে, রাধে ওঠো, রাধে ওঠো, একবার তুমি কথা বলো রাধে। রাধারানী কিন্তু কোনো সাড়া দিচ্ছে না। জ্ঞানে যতক্ষণ পর্যন্ত না জ্ঞান ফেরানো হয়, কি করি বা রাধারানী কথা বলবে? যখন কোনো কথা না বললে বৃন্দি সখী আমার কি করলেন? রাধারানীর কর্ণের কাছে গিয়ে বদনটি নিয়ে গিয়ে উচ্চস্বরে বলতে লাগলেন, জয় কৃষ্ণ, জয় কৃষ্ণ, জয় কৃষ্ণ, জয় কৃষ্ণ, জয় 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 কৃষ্ণ, জয় কৃষ্ণ, জয় কৃষ্ণ, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, জয় কৃষ্ণ, 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 জয় নিতাই গৌর হরি হরি বল। জয় কৃষ্ণ, জয় কৃষ্ণ, জয় কৃষ্ণ বলে যেই না রাধারানীর করিনি ডাক দিনি, রাধারানী আমার জ্ঞান ফিরে গেলে। কেন? আজ করিনি কে যেন কৃষ্ণ নামে ডেকে উঠলো, যেই না জ্ঞানটি ফিরে এলো, চিৎকার করে বলে উঠলে, রে কে? ওগো দয়াময়, ওগো লীলাময়, হরি কে? তুমি দেখো কি আমার কর্ণে কৃষ্ণ কৃষ্ণ নাম বলে ডাক দিল? কে আমাকে কৃষ্ণ নামে ডেকে তুলল? ওরে সখী, তোরা তোরা এসেছিস সখী, এসেছিস, বল সখী বল, কে কে আমার কর্ণে কৃষ্ণ নামে ডাক দিল? তোরা করে বলে দে সখী, তোরা করে বলে দে, কে কে আমার কর্ণে কৃষ্ণ কৃষ্ণ বলে ডাক দিল? রাধারানী আমার কাঁদতে কাঁদতে সখীদের বলে উঠলেন, সখীরে
ওরে সখী রে, ওরে সখী রে, ওরে সখী, সখীকে বাসনা শোনাইল শ্যামনা। ওরে সখী রে, ওরে কে বা শুনাইল শ্যামনা। বলে না সখী, তারা করে বলে দি কে কে আমার কৃষ্ণ কৃষ্ণ বলে ডাক দিল, বলে দি সখী, বলে দি কে আমার করে দি কৃষ্ণ নাম দিল শ্যামনা। সখী রে, সখীকে বাসনা এল শ্যামনা। সখী রে কে বা শুনাইল শ্যামনা। সখী কে বা শুনাইল শ্যামনা। এ সখী কানের অভি, কানের অভি সখী কানের অভি তর দিয়া মরমে বসিল রে। কানের অভি, কানের অভি, কানের অভি, কানের অভি তার দিয়া মরমে বসিল গো। সখী কানের অভি, সখী রে ওরে মরমিয়া সখী, ওরে সখী রে, ওরে মরমিয়া সখী, আবার কানের অভি তর দিয়া মহরমে বসিল গো। আজ কানের অভি, কানের অভি, কানের অভি তার দিয়া মরমে বসিল গো। এ সখী আকুল করিব মন প্রাণ, কে বা শুনাইল শ্যামনা। সখী রে হৃদয় হরি বল, হরি বল, হরি বল। আমার কানের অভি তর দিয়া মরমে বসিল গো। কানের অভি তর দিয়া মরমে বসিল গো। কানের হইয়া কোন তারে কে বা শুনাইল শ্যামনা। সখী রে কে বা শুনাইল শ্যামনা। সখী রে কে বা শুনাইল শ্যামনা। আবার না জানি সখী না জানি কত মধু আমার শ্যাম নামে আছে গো। না জানি কত মধু শ্যাম নামে আছে গো। সখী না জানি কত মধু আমার শ্যাম নামে আছে গো। না জানি কতক মধু শ্যাম
শ্যাম নামে আছে গো সখী বদন চারিতে নাহি পারে আজ না জানি কতক মধু শ্যাম নামে আছে গো না জানি কতক মধু শ্যাম নামে আছে গো বদন ছাড়িতে নাহি পারে আবার জপিতে জপিতে নামে অবশ্য হইল গো জপিতে জপিতে নাম অবশ্য হইল গো আর জপিতে জপিতে নাম অবশ্য হইল গো জপিতে নাম অবশ্য হইল গো কেমন ভুলিব সইতারে কে সখী রে কে বাসনাইল শ্যামনা আজ মনের ভিতরে মরমে বসিল গো মরমে বসিল গো আকুল হইতে নাহি পারে কে বা শুনাইল শ্যামনা সখী রে কে বা শুনাইল শ্যামনা রাধারানী আমার কান্তি কান্তে সখীরে বলে উঠলেন সখী বল সখী বল তারা করে আমায় বলে দি সখী কে কে আমার করণী কৃষ্ণ কৃষ্ণ বলে ডাক দিল বল না সখী কোথায় কোথায় আমার সেই কৃষ্ণ কোথায় আমার সেই প্রাণ বল্লভ গোবিন্দ তোরা করে বলে দে সখী ললিতা বললেন রাধে ও রাধে কি হয়েছে তোমার তুমি মা কেন ধরে ধূসরি অঙ্গে ধোলার মধ্যে জ্ঞান হারিয়ে পড়েছিলে কি হয়েছে তোমার রাধারানী বললেন জানিস সখী আজ আমি কেন ধুলি ধূসরি অঙ্গে জ্ঞান হারিয়ে ধুলোর মধ্যে পড়েছিলাম জানিস সখী আজ আমার প্রাণবল্লভ গোবিন্দ বংশীর ধ্বনি করতে করতে চলে গেল সেই গোচারণে আর যে বংশীর ধ্বনি করতে করতে গেল গোচারণে জানিস সখী আমার সেই গোবিন্দের বংশীর ধ্বনি আজ যে আমায় পাগল করেছে রে বল না সখী বলে ললিতা তুই বল আমার গোবিন্দ যে বংশের ধ্বনি করতে করতে চলে গেল গোচারণে কই একবার তো আমায় বলে গেল না আমায় কিছু না বলে বংশের ধ্বনি করতে করতে চলে গেল গোচারণে আজ যখন আমার গোবিন্দ চলে গেল আমায় কিছু না বলে তবে জানিস সখী জানি আর আমার গোবিন্দকে বলবো না আজ আমিও কি করব জানিস আমিও ছলনা করব কেমন করে ছলনা করব জানিস সখী ছলনা তুই আবার ছলনা করবি রাধে কি ছলনা করবি জানিস ললিতা জানিস বিশাখা আজ যখন আমার গোবিন্দ কোনো কিছু না বলেই চলে গেল আজ আমি আমার গোবিন্দ কি বলবো না আমিও ছলনার আশ্রয় নেব কেমন করে জানিস আমিও যে আমার গোবিন্দের মতো আজ শ্যাম সাজবো আমার গোবিন্দের মতো কৃষ্ণ সেজে তোদেরকে রাখাল সাজিয়ে
সেই গোচারণী গমন করি আমার গোবিন্দের সঙ্গে গোচারণী ছলনা। ললিতা বলে উঠলেন, রাধে ও রাধে, তুমি কি জানো না আমার গোবিন্দের অঙ্গের রংটি হলো কালো, আর তোমার অঙ্গের রংটি হলো ফর্সা। কি গো মা, তাই তো? রাধারানীর অঙ্গ ফর্সা তো, আর গোবিন্দের অঙ্গের রংটি কালো। তা মাগো, ফর্সা রংটি তো লুকোনো যায়, আর লুকোনো না গেলে তো গোচারণী গিয়ে গোবিন্দের কাছে ধরা পড়ে যায়। রাধারানীকে ললিতা বললেন, ওগো রাধা, শোনো রাধে শোনো, তুমি ফর্সা অঙ্গটি কেমন করে লুকোবে? তুমি যদি আমার গোবিন্দের মতো শ্যাম সাজো, তোমাকেও তো কালো বর্ণ ধরতে হবে। কেমন করে তুমি শ্যাম সাজবে? রাধারানী বলেন, চিন্তা করিস না সখী, আমি তো রয়েছি, তুই কি করবি? আরে কেন, আমি সাজবো কৃষ্ণ, আর তোরা শ্রীরাম সুদাম দাম্ব সুদাম সকলেই রাখাল সাজবে। শোন সখী, আমরা তো রাখাল সাজবো, কিন্তু কেমন করে সাজবো? কোন সখীকে কি সাজলে মানানসই হবে তুই তো বলতে পারিস না। শোন, একমাত্র বলে দিতে পারে কে জানিস? আমাদের এই সখীদের, অষ্ট সখীদের মধ্যে কোন সখী কে সাজলি কেমন করে মানানসই হবে, একমাত্র বলে দিতে পারে যিনি হলেন সর্বলীলার সহকারিণী পূর্ণমাসী যোগমায়া। কারণ ভগবান কৃষ্ণচন্দ্র যত লীলা করেছে, সেই লীলার মধ্যে রয়েছে আমার পূর্ণমাসী যোগমায়া। আর যোগমায়া যদি না থাকি, ভগবান কোন লীলাই করতে পারবে না। ভগবানের কাছে পূর্ণমাসী যোগমায়া হলেন সহযোগিতা। সহযোগিতা যদি পূর্ণমাসী না করতে পারে, গোবিন্দ কোনদিন কোন লীলা করতে পারে না। ওরে সখী আয়া, আজ কেউ বিলম্ব করব না, আজ সবাই মিলে একত্রিত হয়ে সেই আরাধ্য দেবী পূর্ণমাসী যোগমায়াকে স্মরণ। হে যোগমায়া, হে যোগ প্রভু সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। মাগো প্রণাম তোমার, হে যোগ মায়া, প্রণাম তোমার। হে যোগ মায়া, মাগো প্রণাম তোমার। হে যোগ মায়া, প্রণাম তোমার। প্রণাম করি মাগো রেখো রাঙা পাই, প্রণাম করি মাগো রেখো রাঙা পাই। প্রণাম করি মাগো রেখো রাঙা পাই। প্রণাম করি মাগো রেখো রাঙা পাই। তাই বল, হরি হরি বল। হে যোগ মায়া, প্রণাম তোমার। হে যোগমায়া, প্রণাম তোমার। হে জগমায়া যোগেশ্বরী, যোগেশ্বরী,
প্রণাম করি মাগো রেখো রাঙা পা রেখো রাঙা পায় তোমায় স্মরণ করি মাগো প্রণাম করি স্মরণ করি মাগো প্রণাম করি রেখো রাঙা তব রেখো রাঙা পায় হে যোগমায়া প্রণাম তোমার শ্রী বৃন্দায় প্রণাম তোমায় হে যোগমায়া প্রণাম তোমায় हे कट्टायनी महामाया जोगमाया जोगेश्वरी प्रणाम करी मागो शरण करी ए रेखो रेखो এই দাসীদের প্রণাম এমন সময়ে পূর্ণমাসী যোগমায়া কৈলাস পর্বতী দেবাদিদেব মহাদেব মা পার্বতী কৈলাসে বসে বসে বদনে কথোপকথন করছে বদনে কথোপকথন করতে করতে মা এমন সময় আসন টলে উঠেছে যেই নাই আসন টলে উঠল মা পার্বতী আমার ধ্যানস্থ হয়ে বসলেন বৃন্দাবনী বজ গোপিনী গণে রাধারানী একত্রিত হয়ে আমায় স্মরণ করেছে দেবাদিদেব মহাদেবকে মা পার্বতী বলে উঠলেন প্রভু ওগো প্রভু গো ওগো দয়াময় ও বলিল হরি বাবা দেখা দাও দেখা দাও ওগো দয়া প্রভু আজই বৃন্দাবনী বজ গোপিনী গণে রাধা রানী একত্রিত হয়ে আজ আমায় স্মরণ করেছে দেবাদিদেব মহাদেব বলেন পার্বতী তুমি কি বলতে চাইছো প্রভু স্মরণ করেছি মানে তোমাকে আমায় যাওয়ার অনুমতি দিতে হবে কে গো মা কোন স্ত্রী যদি কোথাও যায় স্বামীর অনুমতি নেবে না অবশ্যই অনুমতি নেওয়া দরকার আর স্বামীর যদি অনুমতি না নেয় মা কি হবে গো ঘরে ঝগড়া হবে তাই তো তাই মা পার্বতী বলে বলেন প্রভু গো আমায় যাওয়ার অনুমতি দিতে হবে কারণ সেই বৃন্দাবনে বজ গোপিনী গণে রাধারানী একত্রিত হয়ে আজ আমায় স্মরণ করেছে দেবাদিদেব মহাদেব কি বললেন জানো দেবাদিদেব মহাদেব বললেন পার্বতী তুমি কি ভেবেছো আমি তোমায় বাধা দেব না পার্বতী আমি তোমায় বাধা দেব না জানো পার্বতী আমার সেই রাধা কৃষ্ণের দর্শনে সাধনে ভজনে যে বাধা দেয় তাহা সম মহাপাত্র কি আর কেহ হয় না কি বললেন রাধা কৃষ্ণের দর্শনে যে বাধা দেবে পাপে পরিণত হবে আমি তোমায় বাধা দেব না পার্বতী এই মুহূর্তে তুমি কৈলাস পরিত্যাগ করে আমার সেই রাধা গোবিন্দের লীলা ভূমিতে তুমি গমন করো
দেবাদিদেব মহাদেব তো জানে না যে ব্রজ গোপিনীগণ স্মরণ করেছে সেখানে আমার গোবিন্দ নাই। তাই সঙ্গে সঙ্গে যেই না অনুমতি দিলে আজ মা পার্বতী প্রভুর চরণে প্রণাম করি চলেছেন সেই ব্রজ গোপিনীদের নিকট। যেই না ব্রজ গোপিনীদের নিকট গমন করিলেন ব্রজ গোপিনীগণ আনন্দে আত্মহারা হয়ে চিৎকার করে বলে উঠলেন, ও সখী দেখ দেখ, আজ যে আমাদের পূর্ণমাসী জগমায়া আমাদের স্থানে এসেছে, আজ আমাদের কি সৌভাগ্য। আসুন মাসি আসুন, আজ আমরা সবাই মিলে তোমায় স্মরণ করেছি, আজ আমরা সবাই মিলে রাখাল এসেছি গোচারণের খেলা খেলবো। পূর্ণমাসী জগমায়া বলেন, সখীগণ তোমরা সেই গোচারণের খেলা খেলবে বলে আমায় স্মরণ করেছ? মাসি তো জানে না যে গোচারণের খেলা খেলে আমার গোবিন্দের সঙ্গে ছলনা করবে। সখীগণে বলেন, ও মাসি আমরা রাখাল সাজব, বলে দাও আজ এই অষ্ট সখী কোন সখী কি সাজলে ভালো লাগবে আজ বলে দিতে হবে মাসি। পূর্ণমাসী যোগমায়া বলে উঠলেন, ওরে সখীগণ তোরা অষ্ট সখী কে কে সাজবে মনে মনে বাসনা করেছিস সেজে নে, আর আমি ওদিকে কি করব জানিস? কি করবি গো মাসি? আমি ওই জটিলা আর কুটিলাকে মায়ার ঘুমে আচ্ছন্ন করে ঘুম পাড়িয়ে দেব। কারণ রাধারানী যে বাঘিনীর ঘরে বাস করে, রাধারানী যদি সেই গোচারণে যায় মা, কুটিলে যে ননদী রয়েছে সদা সর্বদা পেছনে পেছনে থাকে। তাই মা পার্বতী কি করলেন? মায়া প্রকাশ করলেন। কেমন করে? ভগো এত বলি পূর্ণমাসী ভগো মায়া প্রকাশিল, এত বলি পূর্ণমাসী মায়া প্রকাশিল, এত বলি পূর্ণমাসী মায়া প্রকাশিল, আজে এত বলি পূর্ণমাসী মায়া প্রকাশিল। এক এক সখীগণ রাখালো সাজিল, আবার এক এক সখীগণ রাখালো সাজিল, এক এক সখীগণ রাখালো সাজিল, এক এক সখীগণ রাখালো সাজিল। তোমরা সাজিবারো সাজো যত একে একে আনে, সাজিবারে সাজে যত একে একে আনি, সাজিবারো সাজো যত একে একে আনে, সাজিবারে সাজে যত একে একে আনি। ও গো হাস্য কৌতুক করে তারা জলে জলে, যে হাস্য কৌতুক করে তারা জনে ও জনে, গো হাস্য কৌতুক করে তারা জলে জলে, যে হাস্য কৌতুক করে তারা জনে জনে। তারা রাখাল সাজিল, রাখাল সাজিল, রাখাল সাজিল, রাখাল সাজিল, এক সখীগণ রাখাল সাজিল, এক এক সখী গণে রাখাল সাজিল, এক সখীগণ রাখাল সাজিল, এক এক সখী তোমরা গণে সাজিবারো সাজো যত, রাখাল সাজিল, তোমরা সাজিবারো হৃদয় তারা রাখাল সাজিল, রাখাল সাজিল, রাখাল সাজিল। এক এক করে হাস্য কৌতুক করতে করতে সখীগুণ সকলে মিলে রাখালে সাজতে লাগলো। তা মাগো রাখালে যখন সাজলো, এই অষ্ট সখীদের মধ্যে কোন সখী কি সাজতে লাগলেন? আমার ললিতা সুন্দরী অগ জানয় চাতুরী, অগ বলাই সাজিল ভালো, আমার ললিতা সুন্দরী জনয়ে চাতুরী, বলয় সাজিল ভালো। আমার ললিতা সুন্দরী জানয় চাতুরী, বলাই সাজিল ভালো।
আমার ললিতা সুন্দরী জনয়ে চাতুরী গলায় সাজিল ভালো। দেখো দেখো বিশাখা সুন্দরী রূপে মনোহারী, বিশাখা সুন্দরী রূপে মনোহারী, সখী বিশাখা সুন্দরী রূপে মনোহারী, বিশাখা সুন্দরী রূপে মনোহারী। দেখো সুবলের বেশ ধরল, সুবলের বেশ ধরল। আজে বিশাখা সুন্দরী রূপে মনোহারী, বিশাখা সুন্দরী রূপে মনোহারী, সুবলের বেশ ধরিল, সুবলের বেশ ধরিল। আজ তুঙ্গ বিদ্যায়াসী কহি হাসি হাসি, তুঙ্গ বিদ্যায়াসী কহে হাসি হাসি, আমার তুঙ্গ বিদ্যায়াসী কহে হাসি হাসি। আজ তুঙ্গ বিদ্যায়াসী কহে হাসি হাসি, কহে জোড় হাত করি, আজ তুঙ্গ বিদ্যা হাসি কহে হাসি হাসি, গায়ে জোর হাত করি। ও গো শোনো প্রাণেশ্বরী বচন মাধুরী, প্রাণেশ্বরী বচন মাধুরী, ও গো শোনো প্রাণেশ্বরী বচন মাধুরী। শোনো প্রাণেশ্বরী বচন মাধুরী, আবার তোমারে বানাবো রে গো, তোমারে বানাবো রে। আগে শোনো রসেশ্বরী, নিতাই গৌর হরি হরি আজ শোনো রসেশ্বরী বচন মাধুরী, শোনো রসেশ্বরী বচন মাধুরী, তোমারে বাসিব হরি, তোমারে বাসিব হরি। তুঙ্গবিদ্যা হাসতে হাসতে রাধারানীকে বললে, ওগো রাধে বিনোদিনী শ্যাম সোহাগিনী, তোমারে বানাবো আমরা শ্যাম গুণময়ী। রাধারানী বলে উঠলেন, ওরে সখী তোরা যে আমায় শ্যাম সাজাবি, তোরা জানিস আমাকে শ্যাম সাজাতে গেলে, শ্যাম সাজাতে হলে কি কি লাগে? কি গো মা, শুধু কালো রং করলে তো হয় না, আভরণ দিতে হবে, যেখানে যা কিছু লাগে সব কিছু পরিপূর্ণ করতে হবে, তবেই তো আমার স্বামীর মতো লাগবে। আর পরিপূর্ণ যদি না হয় তবে গোচারণে গিয়ে স্বামীর কাছে ধরা পড়ে যাবে। তাই রাধারানী যেই না বলেন, ওরে সখী তোরা জানিস কেমন করে আমায় শ্যামে সাজাবি, আর আমার যে যে ফর্সা রং কেমন করে তোরা কালো করবি। ললিতা বললেন, ও রাধে তুমি অমন করে চিন্তা করো না, আমরা তো রয়েছি, আমরা ভালো করে তোমাকে শ্যামে সাজাবো। তোমার ওই ফর্সা রং আমরা কেমন করে কালো বর্ণ করবো জানো? শোনো শোনো রাধে, অগমে গমদ কস্তুরী দিয়া অঙ্গ করল গালা, মৃগমন্দ কস্তুরী দিয়া অঙ্গ করল কালা, গমদ কস্তুরী দিয়া অঙ্গ করল কালা, মৃগমন্দ কস্তুরী দিয়া অঙ্গ করল কালা। আবার গলায় গাঁথিয়া দিল কদমের মালা, আজি গলায় গাঁথিয়া দিল কদমের মালা, ও গো গলায় গাঁথিয়া দিল কদমের মালা। আজি গলায় গাঁথিয়া দিল কদমের মালা। তাহলে মা বুঝতে পেরেছেন তো,
মৃগ মদ কস্তুরী মাখাই অঙ্গখানি কালো বর্ণ করলে। আর নারী বেশ তো নারী বেশ লুকোনোর জন্য কদমের ফুল তুলে মালা গাঁথিত করি রাধারানীর গলার মধ্যে পরে দিলেন। আর কি করলেন গো? ওগো কপালে তিলক দিলেন সিঁদুর মোছাইয়া। আরে কপালে তিলক দিল সিঁদুর মোছাইয়া। আরে কপালে তিলক দিল সিঁদুর মোছাইয়া। কপালে তিলক দিল সিঁদুর মোছাইয়া। আবার কোটিতে বাঁধিল গড়ি যতন করি। আজ কোটিতে বাঁধিল গড়ি যতন করি। ওগো কোটিতে বাঁধিল গড়ি যতন করি। আজ কোটিতে বাঁধিল গড়ি যতন করি। ও মা কি করিল? কপালে তিলক দিয়ে দিলেন, দিয়ে কি করলেন গো? রাধারানীর সিঁদুরটি পুছে দিলেন। যেই না পুছে দিলেন তিলকটি কাটিয়ে দিলেন, গোবিন্দের মতো হলো। আর কি করলো মা? ওগো মস্তকে বাঁধিল চূড়া ময়ূরের পাখা। আজ মস্তকে বাঁধিল চূড়া ময়ূরের পাখা। আবার মস্তকে বাঁধিল চূড়া ময়ূরের পাখা। আজ মস্তকে বাঁধিল চূড়া ময়ূরের পাখা। আবার কোটিতে বাঁধিল গড়ি যতন করিয়া। আজ কোটিতে বাঁধিল গড়ি যতন করিয়া। ওগো কোটিতে বাঁধিল গড়ি যতন করিয়া। আজ কোটিতে বাঁধিল গড়ি নিতাই গৌর হরি হরি বল। যতন করি সাজালো যতন করি সাজালো। কোটিতে বাঁধিয়া গড়ি যতন করে সাজালো। আজ কোটিতে বাঁধিয়া গড়ি যতন করে সাজালো। তাহলে কি করলো মা? মৃদবঙ্গ কস্তুরী মাখাই অঙ্গ কালো বরণ করলেন। কপালে তিলক মস্তকে চূড়া, চূড়ার উপর ময়ূর পাখা, কোটি তটে পিত ধারা। আর কপালে চুয়া চন্দনের ফোঁটা দিয়ে অতীব যত্ন করে সখীরা আজ শ্যাম সাজিয়ে দিলেন। সখীরা যেমন যত্ন করি রাধারানীকে শ্যাম সাজালেন, ঠিক এমনি ভাবে আমার গোবিন্দকে অতীব যত্ন করে আপন মনে কোলের মধ্যে করে নিয়ে আমার গোবিন্দকে সাজিয়ে দিতেন কে বলুন তো? আমার সেই যশোমতী মা। কেমন করে সাজাতেন জানো? আমার গোপালকে অতীব যত্ন করে সাজাতেন কেমন করে গো? আমার গোপাল এলো নইয়া কোলে, আমার নন্দরানী কৌতূহলে। গোপাল নইয়া কোলে, নন্দরানী কৌতূহলে। আমার গোপাল নইয়া কোলে। নন্দরানী কৌতূহলে, গোপাল ইয়া কোলে। নন্দরানী কৌতূহলে। আমার বসাই রানী বসাই রানী কনকয়াসনে। আমার
কনকয়া সনে আমার বসা রানী বসাই রানী কনকয়া সনে বসাই রানী কনকয়া সনে নীলমণি জলধার শ্যাম তনু কলবার নীলমণি জলধার আমার গোরা গোরা রে আমার গোরা 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 রে নীলমণি জলধার শ্যাম তনু কলিবার আমার সাজাই রানী নানায়া ভোরানে আদি সাজাই রানী নানা ভরণে সাজাই রানী নানায়া ভোরানে আদি সাজাই রানী নানা ভরণে ওই নায়লোকাতে সারি সারি ও তার মাঝে হ্যাঁ মঝুলি অহংকারে সারি সারি তার মাঝে হ্যাঁ মজুরি আমার অলোকাতে সারি সারি তার মাঝে হ্যাঁ ঝুলি অহংকারে সারি সারি তার মাঝে হ্যাঁ মধুরি আরে চন্দনের